নমস্কার, জয় মা তারা। আজ আলোচনা করব এমন এক মহা জাগতিক পরিবর্তন নিয়ে, যা ঘটে 12 বছর অন্তর মাত্র একবার, যা সাধারণ মানুষকে দিতে পারে রাজযোগের মতো। কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মহা গোচর ও মার্গী চলন 2026 নিয়ে। 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী চলন শুরু করবেন। এই পরিবর্তনে 5টি রাশির ভাগ্য সম্পূর্ণ পাল্টে যেতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে বিশেষ প্রতিকার এবং কি করলে এই শুভ ফল আরও দ্বিগুণ হবে। বৃহস্পতি গ্রহের জ্যোতিষগত গুরুত্ব। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি হলেন সুখ ও সমৃদ্ধির কারক, জ্ঞান, ধর্ম ও ন্যায়ের প্রতীক, বিবাহ, সন্তান, অর্থ ও ভাগ্যের নিয়ন্ত্রক। বৃহস্পতি যখন শক্তিশালী হয় তখন মানুষের জীবনে আসে হঠাৎ উন্নতি, আটকে থাকা কাজের সমাধান, সম্মান ও সামাজিক প্রতিষ্ঠা। 2026 সালে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে মার্গী অর্থাৎ ডাইরেক্ট হতে চলেছেন, যা অত্যন্ত শুভ লক্ষণ। কেন 12 বছর পর এই পরিবর্তন এত গুরুত্বপূর্ণ? বৃহস্পতির পূর্ণ রাশিচক্র ঘুরতে সময় লাগে প্রায় 12 বছর, তাই একই রাশিতে বৃহস্পতি এমন শক্তিশালী অবস্থান হচ্ছে দুর্লভ। সেই কারণে বলা হচ্ছে 12 বছর কেটে গেল, এবার ফিরছে সৌভাগ্য। কোন কোন রাশির জন্য সময়টি ভালো সেই নিয়ে আলোচনা করব। প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব মিথুন রাশি, জেমিনি। মিথুন রাশির যারা রয়েছেন জাতক জাতিকারা সবচেয়ে বেশি লাভবান রাশি, কারণ বৃহস্পতি এই মিথুন রাশিতেই মার্গী হচ্ছেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের শেষ হবে। যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশন বা নতুন অফার, যারা ব্যবসা করছেন ব্যবসায় বড় সিদ্ধান্ত সফল হবে। আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ আপনাদের বাড়বে। যারা বহুদিন ধরে সংগ্রাম করছেন তাদের জন্য সময়টা টার্নিং পয়েন্ট, যারা মিথুন রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে লিও অর্থাৎ সিংহ রাশি যারা রয়েছেন, অর্থ এবং সম্মানের সুবর্ণ সময়, আয়ের নতুন উৎস তৈরি হবে, ব্যবসায় বিনিয়োগে লাভ, সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, পরিবারের মধ্যে সুখ শান্তি, সরকারি কাজ, নেতৃত্বস্থানীয় পদ, রাজনীতি বা প্রশাসনের সঙ্গে যুক্তদের জন্য বিশেষ শুভ, যারা লিও অর্থাৎ সিংহ রাশি। নেক্সট হচ্ছে লিব্রা তুলা রাশি যারা রয়েছেন, ভাগ্যের আপনি পূর্ণ সহায়তা পাবেন। নবম স্থানে বৃহস্পতির শুভ দৃষ্টি, উচ্চশিক্ষা ও বিদেশ যোগ, ধর্ম ও আধ্যাত্মিকতা অর্থাৎ ধর্ম ও আধ্যাত্মিকতায় আপনার আগ্রহ বাড়তে পারে। গুরুজনদের আশীর্বাদ লাভ করবেন। যারা ছাত্রছাত্রী আছেন ছাত্রছাত্রীদের জন্য সময়টি অসাধারণ শুভ। লিব্রা অর্থাৎ তুলা রাশি। চতুর্থ রাশি যেটা হচ্ছে ধনু রাশি, স্যাগেটেরিয়াস। বিবাহ ও অংশীদারিতে সাফল্য লাভ করতে পারবেন। দাম্পত্য জীবনের মধুরতা বাড়বে। নতুন বাড়ি বা গাড়ির যোগ, আইন বা জমি সংক্রান্ত সমস্যা মিটবে। বিবাহ যোগ্যদের জন্য শুভ প্রস্তাব আসতে পারে যারা ধনু রাশি রয়েছেন। কুম্ভ রাশি যারা রয়েছেন অ্যাকুরিয়াস, সন্তান এবং সৃজনশীল সাফল্য, সন্তানের সুখ সংবাদ, নতুন চাকরি বা কাজের সুযোগ, সৃজনশীল মানুষদের জন্য বড় ব্রেক, প্রেম ও আবেগের স্থিতিশীলতা। যারা নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। বৃহস্পতির শুভ ফলাফল বাড়ানোর জন্য প্রতিকার। এই মহা গোচরে পূর্ণ ফল পেতে বৃহস্পতিবার দিন করে আপনার হলুদ পোশাক পরুন। দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন, ওং গ্রাং গ্রুং গ্রং বৃহস্পতায় নমো বা ওং বৃহস্পতায় নমো। গরিব বা শিক্ষার্থীদের
আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন, হলুদ বস্ত্র বা হলুদ মিষ্টি দান করুন। অহংকার ও মিথ্যকতা পরিহার করুন। বৃহস্পতির এই মহা গোচর শুধু গ্রহ পরিবর্তন নয়, এটি ভাগ্য পরিবর্তনের দ্বার। যদি আপনার রাশি এই রাশির তালিকায় থাকে তাহলে সময় এসেছে সাহসী সিদ্ধান্ত নেওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার রাশি লিখুন। জয় গুরু বৃহস্পতি। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা। সকলে ভালো থাকবেন, মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।